হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি ঘরে এগ রোল বানাবো। কিভাবে বানাবো জানেন? আমি এটা শিখছি আমাদের সেলিব্রিটি দাদা আছে মানিক দেবনাথ। এই দাদার থেকে আমি অনুপ্রাণিত হয়েছি। ওই এসে আজকে আমি নিজে ঘরে বানাবো আর বাজার থেকে কিনা খাইতাম না। উনি একজন পুরুষ মানুষ হইয়া ঘরে এগ রোল বানায় খায়, আবার বাচ্চাদেরও খাওয়ায়, আবার ওনার মিসেসেরও বানায় খাওয়াইছে। তাহলে আমি মহিলা হইয়া কেড়ে বানাইতাম না? হ্যাঁ, তা আমি বাজার থেকে কেড়ে কিনা খামো। এর লেগে আজকে আমি সব উপকরণ লিয়ে বইয়া গেছি ঘরের মধ্যে যা যা লাগবো লিয়ে আমি ওখানে ঘরে এগুলো বানাইতেছি। তো দেখেন আমি ময়দার মধ্যে একটু লবণ দিয়ে নিছি আর এখন একটা ডু বানাইয়া রুটির মতন করুম করে সেটা আবার আপনার সাথে শেয়ার করুম। তাই আমি সবটা মেঘ খাইতাছি। তো মাখার ভিডিওটা দেখাই না, আপনারা তো সবাই রুটি মাখতে জানেনই আর কিভাবে বলতে লাগে এটাও জানেন, ঠিক না? তো দেখেন এই দেখেন রুটির মতো বানাই দিয়েছি, মানে এখন তাওয়ার মধ্যে সেকা লাইতাছি একটা একটা করে। তো আমরা চারটা এগুলো বানাইতেছি, আমরা মানুষ 3 জন, চারটা বানাইলাম কারণ ঘরের জিনিস দিয়ে বানাইতেছে তো একটা বেশি বানাইতে লাগে, ঠিক না? তো দেখেন এমন করে আমি সবগুলি রুটি বানাই লেছি আর এখন এর মধ্যে ডিম ভেঙে দিব। তো দেখেন ডিম ভেঙে দিয়ে লেগে নন স্টিকের কড়াই তাওয়াটি কিন্তু মধ্যে জায়গাটা একটু উঁচা থাকে, এলে ডিমটা দিলে একটু সাইড দিয়া জায়গা, এলে আমি একটু সাইডে নিচে গিয়ে রুটিটা নিয়ে সেরা ডিমটা দিতেছি। তারপর কিন্তু এক সাইডই হয়েছে দোকানের মতো আর পারতেছে না। তো যাই হোক এমন করে সে বানাইতেছি, প্রথম দিন বানাইতেছি দে বানাইতে বানাইতে শিখুম, ঠিক না? তো দাদার থেকে মানে দাদার বানানি দেখে এতটুকু এক্সপিরিয়েন্স হয়েছে ভিতরে যে আবার বানাইতে আমি চেষ্টা করতেছি। তো এমন করে বানাইতে বানাইতে আরো ভালো পারফেক্ট শিখালাম। তো যাই হোক এমন করে আপনার সাথে গল্প করতে করতে আবার সাথে কিন্তু একটু নুনও ছিটিয়ে দিতেছি আর একটু বেশি টেস্ট হয়। তো এমন করে কিন্তু আমার 4টা এগরোল বানানি হয়ে গেছে। এখন কিভাবে আবার এর মধ্যে আরো কি কি মশলা দিতে লাগে এই মশলাটি গুলিয়ে আপনারা দেখামো, ঠিক আছে? আর যদি আপনারা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করেন আর বেশি করে মানুষের কাছে ছড়াই দিন যাতে অন্য বন্ধুরাও দেখতে পারে। আর আমি যেভাবে তাদের কাছে অনুপ্রাণিত হয়েছি দেখে শিখছি, যাতে আপনারা এইভাবে দেখে শিক্ষা আমার ভিডিওটা আপনারা নিজের ঘরে বানিয়ে খাইবেন, বাজার থেকে জাঙ্ক ফুড কিনা খাইবেন না। এই দেখেন টমেটো, শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সস, এবার ঘরে বাদাম আসছিল বাদামও দিয়ে দিছি। আপনারা যা যা ইচ্ছা সব দিতে পারেন, বিট লবণ দিবেন, নর্মাল লবণ দিবেন, যা খাইতে ভালো লাগে সেইভাবে সব দিয়া বানাই নেবেন। তারপরে এইভাবে বুইলা বুইলা কাগজ নিয়ে নিবেন, নিয়ে খাই নেবেন। আবার বেশি কিছু কিন্তু ঘরে বানাই খায় না, দোকান তো মাঝে মাঝে খাইয়েন, নিলে দোকানের তারা জিনিসটি বানাইয়া যদি না বিক্রি করতে পারে তাইলে তারা কিভাবে ভাত খাইব, ঠিক না? তারা কাছ তো খাইয়েন মাঝে মধ্যে। দেখেন বানাই লেছি আর এখন খাই লইতেছি, আমার মেয়ে খাইতে বলতেছে খুব টেস্ট হয়েছে। আর আপনার কাছে কেমন মনে হইতেছে একটু অবশ্যই কমেন্ট বক্সে জানেন, ঠিক আছে বন্ধুরা? তো এত কষ্ট করে বানাইছে আমি এখন খাই। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন আর কমেন্ট করে জানাইন অবশ্যই কেমন লাগলো। তো আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।